বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছিল ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে মাঠেই হার্ট অ্যাটাক করেন তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুতই হাসপাতালে নেওয়া হয়। লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। হঠাৎ অসুস্থ হয়ে পড়া তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথার কারণে তড়িঘড়ি করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে। সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে সোমবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছে তামিমের মোহামেডান। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেছেন অধিনায়ক। পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তামিম। খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করেন তিনি। এক পর্যায়ে অবস্থা গুরুতর হলে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়। সেই উদ্দেশ্যে বিকেএসপির মাঠে নেওয়া হয়েছিল হেলিকপ্টার। তবে তামিমকে তাৎক্ষণিকভাবে ঢাকায় আনাও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সাভারে কেপিজে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। সবশেষ তথ্য বলছে তামিমের হার্টে এনজিওগ্রাম হয়েছে, তাতে ব্লক ধরা পড়েছে। তবে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানালেন তামিমের অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে, সারভাইভ করে গিয়েছে। সবশেষ প্রাপ্ত খবর বলছে তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। এর আগে তামিম ইকবালের অবস্থা নিয়ে যোগাযোগ করা হয় ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। জবাবে তিনি জানিয়েছিলেন সাভারের হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হচ্ছে তামিম ইকবালকে। উল্লেখ্য, ২০০৭ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তামিম ইকবালের, এবং একই বছর তিনি তার প্রথম টেস্ট ম্যাচ খেলেন। তিনি ডিসেম্বর ২০১০ থেকে সেপ্টেম্বর ২০১১ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ অধিনায়কের দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক ক্রিকেটের ৩ সংস্করণেই তার সেঞ্চুরি রয়েছে, এবং প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রান করেন। ২০১৮ সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বাংলাদেশি হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬,০০০ রানের মাইল ফলক স্পর্শ করেন, এবং সেই সাথে রানা সিংহে প্রামাদাসা স্টেডিয়াম সনাত জয়াসুরিয়ার করা ২৫১৪ রানের রেকর্ড ভেঙে একই ভেন্যুতে সর্বোচ্চ রানের অধিকারী হিসেবে নিজের নাম লেখান। ২০১১ সালে তামিম ইকবাল উইজডেন ক্রিকেটার্স অ্যালামনাইকে এ বর্ষসেরা ৪ ক্রিকেটারের মধ্যে অন্যতম ও দ্বিতীয় বাংলাদেশি হিসেবে উইজডেনে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম বিভাগ ক্রিকেট দলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে থাকেন। তামিম ইকবালই একক বাংলাদেশি হিসেবে সীমিত ওভারের সংস্করণে সর্বোচ্চ রানের মালিক এবং একমাত্র বাংলাদেশি হিসেবে ক্রিকেটের ৩ সংস্করণেই সেঞ্চুরির অধিকারী। এছাড়াও তামিম ইকবাল একমাত্র বাংলাদেশি হিসেবে ক্রিকেটের ৩ সংস্করণ মিলিয়ে ২০টি সেঞ্চুরির অধিকারী। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।